আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে খেলাফত মিন হাজি আলা নবুয়তের পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর গবেষকরা বলছেন এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার সর্বপ্রথম যেই জনপদ থেকে শুরু হবে সেই জনপদের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের এই বিজয় হচ্ছে আমাদের শহীদের রক্তের বিনিয়োগের পাওনা। আমি আপনি ভূমিকা রাখতে পারি নাই, আমাদের করার দায়িত্ব ছিল, আমরা করতে পারি নাই। দুই একজনকে এখনো দেখা হয় যারা দলও ছেড়ে দিয়েছে। অনেক বড় বড় মানুষকে আমরা ছোটরা দেখেছিলাম, যেমন এমন কথা বলেছে যে এই দল আর টিকবে না, এই দল আর আগাবে না, এই দল আর চলবে না, এই দল আর এই অগ্রসর হতে পারবে না। কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। আমরা এটি আজকে পেয়েছি আমাদের যে বিনিয়োগ, শহীদ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ত্যাগের মাধ্যমে। আমরা এই বিনিয়োগ আমাদের নেতৃবৃন্দ করেছেন। সম্মানিত ভাইরা, আজকের এই বিনিয়োগের মাধ্যমে রেজাল্ট যখন কানায় কানায় পূর্ণ, তখন এই কাফেলার কর্মীদেরকে বারবার সচেতন করতে হচ্ছে, যে বক্তৃতা দিয়ে উজ্জীবিত করতে হচ্ছে যে বিজয় আমাদের। আমি মনে করি যারা এটা এখনো বুঝতে পারেন না, তারা ইসলামী আন্দোলনের এই পতাকা তলে থেকে তাদের এই দৃষ্টিভঙ্গি যদি তারা ঠিক করতে না পারেন, এই ব্যর্থতা কিন্তু আমাদের। একদিন আল্লাহ রসুল সাহাবীদের সামনে বক্তব্য রাখছিলেন। আল্লাহ রসুল বক্তব্য রাখতে গিয়ে বললেন, কাল কিয়ামতের দিন এরকম কিছু মানুষ যাদের বুকের ডান পাশে এরকম ঝলকানি দিতে থাকবে, নূরের ঝলকানি। সুবহানাল্লাহ। সাহাবীরা খুব ঈর্ষান্বিত হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, এরা নবীদের মধ্য থেকেও না, তোমাদের মধ্য থেকেও। তাহলে এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন, এরা আমার শেষ জামানার উম্মত। যেই সময়ে আগুনের কয়লা হাতে রাখা যেরকম কঠিন, সে অবস্থায় তারা পড়ন্ত অবস্থায় আমার কোরআন, আমার সুন্নাহকে তারা পাবে এবং আঁকড়ে ধরবে। তাদের এক একজন শহীদ তোমাদের 40 জন শহীদের সমান। ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ। আমরা সেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের সব কিছু আমরা বিলীন করে দিতে চাই। রাজি আছেন তো ভাইয়েরা? কি আজকে হামিদ ভাইয়ের বক্তব্যের আলোকে, নেতৃবৃন্দের বক্তব্যের আলোকে আজকে নতুন করে এখান থেকে একটা প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে যাবেন কারা কারা? দেখে হাত তোলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।